প্রথমেই হচ্ছে আপনি যে হালাল তৈব খাননি, এটা হচ্ছে প্রথম অপরাধ। যে যে ধরনের খাবার খায় ওই ক্যারেক্টার তার ভিতরে ডেভেলপ করে। এই সবাই যখন আপনি বলতে পারবেন ওনার মতো দাঁড়ায় যে আমার চিকিৎসার জন্য এখন আমি নিজেই যথেষ্ট, সেদিনই আমি সার্থক হব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি এই পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য উপযুক্ত করে সৃষ্টি করেছেন, এবং আমরা কোন কোন খাবার খেয়ে সুস্থ থাকব, স্বাস্থ্যকর থাকব, সেটা তিনি তৈরি করে এই পৃথিবীতে তবেই আমাদেরকে পাঠিয়েছেন। কতটুকু বাতাস আমার দরকার, কিভাবে শ্বাস নিলে আমরা ভালো থাকব, এবং আমাদের কিভাবে চলাফেরা করতে হবে, কখন ঘুমাতে হবে, কখন উঠতে হবে, এ ব্যাপারে একেবারে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা আল্লাহ দিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি ওইর মাধ্যমে জানানোর পাশাপাশি তিনি আমাদেরকে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে এবং তার জীবন বিধানকে আদর্শ হিসাবে তিনি এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন যে এটা আমরা সবাই চাইলে ফলো করতে পারি, এটা অনুসরণ করে আমরা সুস্থ থাকতে পারি, রোগমুক্ত থাকতে পারি। তো ডিসিপ্লিন আসলে প্রতিটি ধর্ম, বর্ণ, মানুষ, এটা সবার জন্য ডিসিপ্লিন দরকার। প্রতিটি ধর্মের ভিতরে কিছু নিয়ম কানুন থাকে, এই নিয়ম কানুনগুলোকেই ডিসিপ্লিন বলা হয়। দেখেন, আমরা বর্তমানে বেশি খেয়ে রোগী হচ্ছে, এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? এখন কেন বেশি খাচ্ছি সেটা বাদ, কিন্তু খাচ্ছি যে বেশি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো ধর্মগ্রন্থ কেউ বলে না যে অতিরিক্ত খাদ্য গ্রহণ ভালো, বরং বেশিরভাগ শিক্ষা আমরা পেয়ে থাকি যে আত্মার পরিশুদ্ধির জন্যে না খেয়ে থাকা উত্তম। অর্থাৎ আমরা যখন অতিরিক্ত খাদ্য গ্রহণ করব, তো দেখবেন যে হিন্দু ধর্মে আছে উপবাস, আমাদের রোজা, খ্রিস্টানদের ফাস্টিং, তো সবার ভিতরে না খেয়ে থাকা একটা ধর্মীয় হিলিং, স্পিরিচুয়াল হিলিং, এটা যুগে যুগে চলে আসছে। এবং আমরা পবিত্র কোরআনের মাধ্যমে যেটা জেনেছি সেটা হচ্ছে সকল নবী রাসূলের উপরেই রোজা ফরজ ছিল, আমাদের 30টি রোজা ফরজ করা হয়েছে, এটা আমাদেরকে দিনকে পূর্ণাঙ্গ করা হয়েছে। প্রথমেই হচ্ছে আপনি যে হালাল তৈব খাননি, এটা হচ্ছে প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ, অতিরিক্ত খেয়েছেন। তৃতীয় অপরাধ, ওভাবে রোজা রাখেননি, 6 বেলা খেয়েই গেছেন। চতুর্থ অপরাধ, এর বাইরেও আনন্দ ফুর্তি করে খাইছেন। খাবার কিন্তু আনন্দ ফুর্তির জিনিস নয়, এটা একটা ইবাদত। কেন? কারণ প্রতিটা মানুষ খাবার তাকে হিলিং করবে, তাকে গঠন করবে, তাকে শক্তি দিবে। তো খাবারের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা তার কোনো সৃষ্টিকে অযথা অকারণে এবং সেটা নিয়ে মজা ফুর্তি করার জন্য, এই পৃথিবীর জন্য না, আপনি জান্নাতে মজা করবেন, আপনি ওখানে গিয়ে মজা ফুর্তি করবেন, ওখানে গিয়ে আপনি ইচ্ছা মতো খাইবেন, ইচ্ছা মতো খাইবেন আপনি। এইটা ইচ্ছা মতো খাওয়ার জায়গা এই পৃথিবী না, এখানে একটা নিয়ম কানুনের ভিতর চলবে, এবং এই নিয়মটা মানলে ওখানে ইচ্ছা মতো খাইতে পারবেন। স্বেচ্ছাচারিতা, যথেচ্ছাচারিতা, যা কিছু জান্নাতে করবেন, কোনো অসুবিধা নেই। ওটা আল্লাহ বলছে, ওকে যা ইচ্ছা তাই করো, যাও, তোমার কি খুশি যাও করো। এইখানে নিয়ম মানলে ওইটা পুরস্কার। আর এইখানেই স্বেচ্ছাচারী জান্নাতি পরিবেশ তৈরি করলে ওখানে আর জান্নাতেই যাওয়া যাবে না। নাকি বোঝা গেল কথা? নাকি বুঝতে পারছেন? পারেন নাই? কে কে বুঝেন নাই হাত তোলেন। বুঝছেন? জোরে বলেন, বুঝছেন সবাই? সবাই? হ্যাঁ, আওয়াজ দিয়ে কথা বলেন। কেন? যখন বলবো আওয়াজ দিয়ে কথা বলেন, যেন বোঝা যায় আপনি রুগী না, শক্তিশালী। আর যদি তো রুগী, হ্যাঁ, জীবনে ভালো হবে না। তার চলাফেরা, তার বিশ্বাস, তার বসা ওঠা রুগীদের মতো, রুগী থাকবে সারা জীবন, নিজেকে রুগী মনে করে। যার উঠতে বসতে চলতে শক্তি না থাকবে সে তো রুগী, সে তো রুগী, সে তো বিশ্বাস করেছে আমি রুগী, আমি রুগী। হ্যাঁ, সে তো রুগী না তো কি? এখন আগে বিশ্বাস করতে হবে আমি সুস্থ হব, ভালো হব, আমার শক্তি লাগবে, এনার্জি। সেই পজিটিভিটি আপনার না থাকলে ভিতরে আসবে না কোনো। যখনই আপনি বিশ্বাস করে নেবেন যে আপনি রুগী, তো আপনি রুগীই থাকবেন। মানুষের বিশ্বাস সিস্টেম, যেমন হাতিকে ছোট্ট একটা দড়ি দিয়ে বেঁধে রাখছিল ছোটবেলায়, এত বড় হয়েছে, ওরকম দড়ি না, এর চেয়ে বড় শিকল দিয়ে বাঁধলো, এক ধাক্কা দিলে উড়াই নিতে, কিন্তু ও মনে করে যে ওইটা ছুটতে পারবে না, কারণ সে এটা বিশ্বাস করে। তো দড়ি দিয়ে বাঁধা রাখছে, বাঁধা রয়েছে। নাকি বুঝেন নাই কথা? কারণ ওর বিলিফ সিস্টেমে যে না, এ আমাকে বাঁধছে, আমি ছুটে যাইতে পারবো, ও কোনোদিন ট্রাই করেনি। আপনাদেরও তাই, আপনাদের যা বুঝাইছে সেটাই বিশ্বাস করে। আপনি যে রুগী বলে দিচ্ছে ডাক্তার, আপনি রুগী, ব্যাস। এখন রুগীদের কাজ কি? ফাইল, ওষুধ, এই কষ্ট কষ্ট খুলে বলা ডাক্তারকে, ওষুধ খাওয়া, গেলে আরো কষ্ট বেড়ে গেছে, দেখলো বলে শেষ। নাকি?
আপনি তো রুগী, আপনি তো মেনে নিচ্ছেন, আপনি তো কখনো মনে করেন আমি রুগী না, সুস্থ। কেন রুগী হবেন আপনি? যে রুগী হওয়ার কোনো কথাই না, কেন রুগী হবে না? সবাই সুস্থ থাকবে। কিন্তু আপনাদের বিশ্বাস করা হয়েছে কয়দিন পর আপনি রুগী হবেন, রুগী হলে ডাক্তার দেখবেন, ডাক্তারে ট্যাবলেট খাবেন, ট্যাবলেট খাইতে খাইতে এভাবে আস্তে আস্তে ইনসুলিনে যাবেন, এভাবে দিতে দিতে এবার নেতায় পোতায় তারপর হইতে যাবেন। যে যে ধরনের খাবার খায় ওই ক্যারেক্টার তার ভিতরে ডেভেলপ করে। উদাহরণস্বরূপ ধরেন একটা দেশি মোরগ বা দেশি মুরগি, সে কি করে, তার একটা ফ্যামিলি আছে, সে এই যে কষ্ট করে ডিম পাড়ে, একটা একটা করে ডিম পাড়ে, তারপর ডিমগুলো নিয়ে সে বসে থাকে, অনেক দিন সময় নেয়, এটাকে আস্তে আস্তে উত্তাপ দেয়, দিয়ে দিয়ে তারপর ওখান থেকে বাচ্চা বের করে ওদেরকে লালন পালন করে, প্রতিটা বাচ্চার যত্ন নেয়, তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে খাবার খাওয়া শেখায়, তাদেরকে কিভাবে এই সমাজে বাস করতে হবে, কিভাবে এই যে ইয়া থেকে বাঁচতে হবে, কিভাবে ওদের আক্রমণ থেকে এই করতে হবে, ও ওদের প্রোটেকশন দেয়। আপনি বাচ্চা ধরতে গেলে আপনার উপরে খেপে আসবে, আপনার সাথে পারবে কিনা সেটা বিষয় না, বিষয় হলো মা সবসময় এই বাচ্চাকে রক্ষা করবে। তো এদের একটা সুন্দর আছে। এখন তারপর এই যে আপনি এই যে একটা মুরগি, সেটা হচ্ছে একটা ন্যাচারাল। এখন আপনি যে মুরগিটা খাচ্ছেন সেটা হলো ইনকিউবেটারে, এটা এতিমখানায় মানুষ হয়েছে, এর কোনো বাপ মা নাই। ইনকিউবেটারে শয়ে শয়ে হাজার হাজার ডিম একসাথে বাচ্চা ফুটছে, এতিমখানার মতো সব বাচ্চা, এর কোনো বাপ মা নাই। তারপরে ফিট খাইছে, কয়দিন পর বসে আর ডিম পাড়ে, বসে আর ডিম পাড়ে, কোনো সামাজিক সোশ্যাল কোনো কন্ট্রিবিউশন নেই। তো এগুলো আপনারা খেলে কি হবে জানেন? আপনারা একা একা থাকবেন, বাপ মার সাথে থাকবেন না, শ্বশুর শাশুড়ির সাথে থাকবেন না, বিয়েটা কইরা বউ নিয়ে একা একা থাকবেন, আপনি আর আপনার বউ, আপনাদের কোনো আত্মীয় স্বজন নাই। তারপর সন্তান নেবেন একটা, এইভাবে একটা একটা সন্তান নিতে নিতে মামা খালা ফুফু চাচা কিছু থাকবে না। ধরেন আপনার একটা সন্তান, সবার একটা করে সন্তান, কিছুদিন পরে আত্মীয় স্বজনই থাকবে না, মামা নাই, খালা নেই, ফুফা নাই, চাচা নাই, জ্যাডা নাই, কিচ্ছু নেই। এগুলো আপনাদের শেখানো হয়েছে, এগুলো হলো ওয়েস্টার্ন ফিলোসফি, আপনাদের ঢুকানো হয়েছে, আপনাদের পরিবার পরিকল্পনা শেখানো হয়েছে, কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে যেন সন্তান না হয়, সন্তান না হয়, সন্তান না নেন, সন্তান না নেন। আর এখন এমন সিস্টেম করছে সন্তান হবেও না, হবেই না সন্তান। এখন এমন সিস্টেম করছে যে সোসাইটিকে এমনভাবে ডিজাইন করছে যে এইভাবে যদি কেউ এই সোসাইটির এইভাবে চলে, ওর সন্তান হবেই না, হলেই অস্বাভাবিক, না হলেই ঠিক আছে। এখন আপনারা বুঝতে পারতেছেন না যে কত বড় কনস্পিরেসির ভিতরে আপনারা আছেন। তো এই যে এত এত মানে নীল নকশা আপনাদেরকে নিয়ে করা হয়েছে, তো এগুলো আমি প্রকাশ করতেছি, তা আমি কত ডেঞ্জারাস কাজ করতেছি, তা আমাকে নিয়ে যদি বিরোধিতা না হয়, বিতর্ক না হয়, তাহলে আমার কাজের কোনো মূল্যই নেই। তো আমি প্রথমে কিভাবে এই লাইনে আসলাম, তো প্রথমে হচ্ছে যে আমিও অন্যান্য ডাক্তারদের মতোই একইভাবে 6 বেলা খাবার দেওয়া, তারপর হচ্ছে যে ডায়াবেটিস রোগীকে 6 বেলা খাওয়ানো, এইভাবেই চিকিৎসা দিয়েছি। ওজন কমানোর জন্য অল্প করে বারবার খাওয়া, এভাবেই বলেছি। তারপর চর্বি খাবেন না এ কথা বলতে, আগে সবাইয়ের মতোই চিকিৎসা করেছি। আমি 2006 সালে যখন হজে গেছি, তো গিয়ে হেরা গুহাতে উঠতে যাইয়া ওরে বাবা হাঁপানি হুপানি হইয়া অনেক কষ্ট হয়েছে, বুঝলেন। কিছু দূর উঠি হাঁপাই টাপাই, মানে ওই যে একটু আগে গল্প দিলাম না ওরকম অবস্থা, মানে ওই দীর্ঘদিন রুগী দেখতে দেখতে আর ওই যে 24 ঘন্টা ডিউটি করতে করতে, আর তখন আমি কোনো ব্যায়াম করতাম না, কোনো স্বাস্থ্যের যত্ন ছিল না, সারাদিন রুগী দেখতাম, সারা রাত রুগী ওই যে অপারেশন করতাম। তো স্বাস্থ্য বলে কোনো জিনিস, কারণ মেডিকেলে তো এটা শেখায় নাই, স্বাস্থ্য ওষুধ শিখাইছে, রোগ শিখাইছে, অস্বাস্থ্য শিখাইছে, অসুখ শিখাইছে, ওষুধ শিখাইছে, স্বাস্থ্য শিখায় নাই। মেডিকেলে একটা জিনিস শিখায় না, এমবিবিএসে কোনো স্বাস্থ্য নাই। রোগ কিভাবে রোগ নির্ণয় করে, প্যাথোলজি, ফিজিওলজি, হ্যাঁ ফিজিওলজি আছে, কিন্তু সেই ফিজিওলজি হচ্ছে প্যাথোলজি বোঝার জন্য। আমার কথা বুঝতে পারছেন? প্যাথোলজি ধরার জন্য, যে আমি নর্মাল না জানলে অ্যাবনর্মাল বুঝবো কীভাবে, এই জন্য নর্মাল জানা। কিন্তু সুস্বাস্থ্যের কোনো গোপন সূত্র মেডিকেলে শেখায় না। কোনো পুষ্টি সংক্রান্ত যে ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি খাবার খেতে হবে, কোন কোন খাবারের ইনসুলিন রেসপন্স কি, এগুলো মেডিকেল কলেজে শেখায় না, এই জন্য ডাক্তার এগুলো জানে না। এটা তাদের দোষ না, তাদেরকে ওভাবে বানায় নাই, তাদেরকে বানাইছে ওষুধ লিখবা, এই রোগের এই ওষুধ, এই সমস্যার এই ওষুধ, মাথা ব্যথার এই ওষুধ, গিরা ব্যথার এই ওষুধ, হ্যাঁ, তারপর বুক ধরফড়ের এই ওষুধ, কলজা কাঁপানির এই ওষুধ, ডায়াবেটিসের এই ওষুধ, প্রেশারের এই ওষুধ, ব্যাস এগুলো। এবং ওষুধের কি কি মানে পার্শ্ব প্রতিক্রিয়া, যদিও সেটা তারা রোগীদেরকে ব্যাখ্যা করে না। তো এখন আমি 2006 সালে, তো আমি তো ডাক্তার হিসেবে আমি তো ওরকমই ডাক্তার যে ওষুধ দিই, আর সব কিছুতে সমাধান ওষুধ আছে, এবং নিজের গর্বে কোনো মাটিতে পা পড়ে না, কারণ আমরা হলাম এমবিবিএস ডাক্তার। কথা বুঝতে পারছেন? তো এই মানে ওই যে অন্য ডাক্তাররা যে আমার সাথে যে আচরণ করে, আমি ওদের মতোই তো ছিলাম। কথা বুঝেন নাই যে আমি সব বুঝি, আমাদের চিকিৎসায় সেরা, আমি রুগীর চিকিৎসা করি, আমি ওষুধ দেই, রুগীর ডায়াবেটিস কমে, আমি ওষুধ দিই, মানে এই ধরনের একটা
মানে নিজেকে ওই যে কয় না নেক্সট টু গড, নাউজুবিল্লাহ, এগুলো তো শিরকের কথাবার্তা, কিন্তু ভাবটা ওরকমই হয়ে যায়। মানে অনেকে তারা অনেকে আমি চিকিৎসা করি, এখন কিন্তু আমি সে কথা বলি না। আমি বলে যে ভাই রুগীর চিকিৎসা রুগী করে, ওই যে ওনার চিকিৎসা উনি করে। হুজুর কইলো না যে আমার চিকিৎসা এখন আমি করতে পারি। ব্যাপারটা বুঝেন নাই? তাহলে এই যে ফিলোসফি চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। তো কিভাবে হলো? ওই যে আল্লাহ না দিলে কি হতো? তা আমার কাছে মনে হয় হেরা গুহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে পবিত্র কোরআন আল্লাহ সেখানে দিয়েছিলেন, আমার উপরে হয়তো আল্লাহ তাআলা একটা জ্ঞান ওখানে কিছুটা বুঝ দিয়েছেন যে না জাহাঙ্গীর তুমি এভাবে চিন্তা করো। তা আমি আসলাম, আসার পরে এবার ওজন কমাইতে হবে, এবার ফিট হইতে হবে, এরপরের বার হেরা গুহা এক দৌড়ে উঠতে পারবো, এরকম একটা ফিট হইয়া তারপর আবার যাব, হ্যাঁ এরকম একটা প্ল্যান। তা আলহামদুলিল্লাহ সেটা করছি আমি। তা এখন এই যে করতে এসে এখন আমি দেখি যে যেই ফর্মুলা রুগীদেরকে দিয়েছে ওইটা আমি ফলো করতে যাইয়া ওজন একটু কমছে টমছে, কিন্তু কিছুদিন পরে আর মাথা কাজ করে না, অসুস্থ হয়ে পড়ি, মানে দুর্বলতা লাগে, মেজাজ খারাপ থাকে, বুঝতে পারছেন? আর শক্তি কমে যায়, এনার্জি কমে যায়, এটা সম্ভব না। আমি বলে ভয়ঙ্কর ব্যাপার। আমরা তো এতদিন ভাবছি রুগীরা মনে হয় কথা শুনে না, মনে হয় তলে তলে লুকায় খায়, বা আসলে মনে হয় এভাবে মানে না, হয়তো ফাঁকি দেয়, আমাদেরকে বলে না। এতদিন রুগীদেরকে দোষারোপ করে আসছে, এই আরও ঠিক করে মানেন, আপনার মানা ঠিক হচ্ছে না, এইভাবে। তা এখন দেখি যে আমি নিজে মানতে যেত, আমি দেখতেছি যে এটা কাজ করে না। মানে অল্প খাওয়া, বারবার খাওয়া, মানে ভাত খায় অল্প একটু খায়, এভাবে দেখা যায় যে আরও রুগী হচ্ছে, আরও দুর্বল হচ্ছে, আরও অসুস্থ হচ্ছে, আরও খারাপ লাগছে। এই বুঝেন নাই কথা? তো তখন আমি এই যে নলেজ অর্জন করতে গিয়ে, যে কথার উদ্দেশ্যে আজকে এখন এই কথাটা বলতেছি, নলেজ অর্জন করতে গিয়ে দেখি যে কোথাও পূর্ণাঙ্গ আলোচনা হয় না। সবাই এতটুক বইলা বাকিটা কয় আমার চেম্বারে আসবেন। মানে ধরেন ডাক্তার একজন, উনি আলোচনা করতেছে, তা একজন মূল্যবান ডাক্তারের আলোচনা শুনতেছি, সে অনেক বিশেষজ্ঞ। তো তখন তো ডাক্তারদেরকেই সবচেয়ে বেশি আমরা করি তখন আর কি, বুঝলেন না? প্রফেসর একজন কি বলতেছে শুনি, উনি বড় প্রফেসর, তাহলে ওনার থেকে শিখতে হবে, উনি কিভাবে চিকিৎসা করেন, কিভাবে ওষুধ লেখেন, হ্যাঁ কীভাবে উনি রুগীদেরকে কথা বলেন, কীভাবে ওনার আচরণে রুগীরা মুগ্ধ হয়, কীভাবে ওনার ওষুধগুলো কী। তো এগুলো আমরা ফলো করতাম, যে বড় ডাক্তারকে ফলো করতাম। হ্যাঁ, অল্প একটু কথা বলে আমার চেম্বারে আসবেন, মানে পুরো চিকিৎসা ব্যবস্থা কেউ সুন্দর করে বুঝাইয়া বলে না। ইউটিউবে ভিডিও দেখতে গেলে এরকম বিদেশি ওই এতটুক লেকচার 2 মিনিট 1 মিনিট অর্ধেক কথা কয়, বাকিটা মানে তাদের অনেকটা এই ধরনের, মানে এগুলোকে ব্যবহার করে অনেকটা অ্যাডের মতো, যে আমি এতটুক জানি, বাকিটা তুমি আসো আমার কাছে, বা তুমি নিজে করতে যাও না, নিজে করলে শেষ, তুমি আমি 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 করাবো তোমাকে, বা আমার কাছে আসো, আমার কাছে থাকো, আমি চিকিৎসা করে দেব, মানে এই ধরনের আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই যে আমি যে আপনাদেরকে একদম সুন্দর করে টপ টু বটম A to Z সব বলে দিতে আসি সমাধান সহ, এটা কোথাও পাই নাই আমি, এখনো নাই তেমন কোথাও। তখন আমার দুঃখ লাগলো, আমি অনেক কষ্ট করে করে এক একটা তথ্য জোগাড় করতাম, অনেক কষ্ট হইতো। আর তখন ইন্টারনেট এরকম ছিল না যে আপনি চাইলেই মনে করেন সারা বিশ্ব অ্যাক্সেস করতে পারবো, সে অনেক আগেকার 2006 সালে কি ছিল, বুঝতে পারছেন? এখন যেমন আমি AI আসছে, এখন যেমন আপনার ChatGPT আছে, জেমিনে আছে, এখন গুগল আছে, এখন যে কোনো তথ্য আপনি মুহূর্তের মধ্যে সত্য মিথ্যা যাচাই করে নেওয়া কোনো বিষয় না। বা আপনি এখন এই মুহূর্তে কোথায় রিসার্চ হয়েছে, আজকে হয়েছে, আজকে রেজাল্ট দিচ্ছে, আজকে জানা সম্ভব, এখন এখানে বসে জানতে পারবো আমি, এইখানে ওই মুহূর্তে। এখন কে নোবেল প্রাইজ পাইছে, এখন পাইছে, এখনই জানতে পারবো। কোন বিষয়ে কোন একটা পাবলিকেশন হয়েছে, এই মুহূর্তে আমার যদি ওই সাবস্ক্রিপশন করা থাকে এবং নোটিফিকেশন আসে যে এখন এইটা নতুন একটা পাবলিকেশন, আমি এখনই জানতে পারবো, এই মুহূর্তে সারা পৃথিবীর যেখানেই হোক, আমার পক্ষে এখনই এই নলেজটা অ্যাকোয়ার করা সম্ভব। এই সমস্যা তখন এটা আমার অনেক কষ্ট করে 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 অনেক কষ্ট হয়েছে। এই কষ্টের জন্য আমি এখন কি করি, সব একদম এমন করে সাজিয়ে বলে দিই, হ্যাঁ, যেতে একটা ভিডিওতে আপনি সব পাবেন। আর অনেক গাধা গরু আছে, তারা মনে করে যে এত লম্বা ভিডিও কেন, আরে গরু গাধা, এত লম্বা ভিডিও তুমি তো খুঁজেও পাইতা না কোনো দিন, যে পূর্ণাঙ্গ আলোচনা তো কেউ করেই না। তা আপনার 2-1 মিনিটের আলোচনা দিয়ে আপনার পুরো জীবন পরিবর্তন করবেন? আপনার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছেন? মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি আছে নাকি শেষ? তো এই যে শর্টকাট আপনাদেরকে ধ্বংস করলো, শর্টকাট। তা আপনারা শর্টকাট খুঁজেন কেন? কারণ আপনি যাবেন ডাক্তারের চেম্বারে, তাড়াতাড়ি যেন ডাক্তারকে আপনি আগে দেখাতে পারেন। প্রয়োজনে যে সিরিয়াল দেয় তার পকেটে টাকা গুঁজে দিয়ে, হ্যাঁ, তাড়াতাড়ি সে দ্রুত দেখাবে। কিন্তু আবার সে চাইবে যে আগের রুগীটা যেন দ্রুত বেরোয় যায়, মানে সে যেন তাড়াতাড়ি ঢুকতে পারে। ওই রুগীকে এতক্ষণ ধরে ডাক্তার দেখে কেন?
আর নিজে গেলে আর বেরোতে মন চায় না। মানুষ কীরকম হিপোক্রেসি আপনি চিন্তা করেন, নিজে গেলে বেরোতে মন চায় না, কিন্তু আরেকজন থাকলে এই এতক্ষণ কি দেখে আর এতক্ষণ কি বলে, হ্যাঁ অস্থির। আবার নিজে ঢুকলে আবার হ্যাঁ রে বাইর করতে হয় জোর করে, আর নাহলে হ্যাঁ বাড়িতে চায় না, যে ওখানে মনে হয় থেকে যাবে, পাইলে খাতা কম্বল নিয়ে ওখানে থেকে যাক, যে ও আর বেরোবে না ওখান থেকে। মানে ওর মেলা কথা, মেলা এরকম। তো যদিও এইটা অ্যাভয়েড করার জন্য আমাদের দেশে ডাক্তাররা তেমন কথাই বলেন না, কারণ কথায় কথা বাড়ে, খুব অল্প কথায় যেন দ্রুত রুগীটাকে বের করে যাওয়া 2-3 মিনিটের ভিতরে, বা খুব বড় জোর 5 মিনিট, আর যারা একটু ভালো 10-12 মিনিট, এভাবে যেন রুগীটা তাড়াতাড়ি আরেকটা ঢুকাইতে হবে। তো এখন এই আলোচনার মাধ্যমে আপনি কি শিখবেন, শিখে আপনি কিভাবে নিজেকে পরিবর্তন করবেন, কিভাবে নিজের জীবনকে সাজাবেন, এটা কি সম্ভব কিনা আপনারা বলেন? এটা কি সম্ভব? সম্ভব? তো তাহলে এই যে পদ্ধতি যে পুরোটাই ভুল, সেটা আপনারা তো শিখলেন না, বুঝলেন না এখনো। কারণ আপনি এমন একটা পদ্ধতিতে চিকিৎসা করছেন যেখানে রুগীই থাকে, ওষুধই খায়, ভালো হয় না কোনো দিন। তো এই পদ্ধতিটা ভুল, এর জন্য এতটুকু বোঝাই তো যথেষ্ট। এটুকু জ্ঞান যদি না থাকে তাহলে কি করবেন? তাহলে পুরো সিস্টেমটাই রং, আপনি চিন্তা করে দেখেন। তা আমি এটা একা একা কিভাবে ঠিক করব? পরে আমি এই যে আমার যে আলোচনা, একটা রুগীকে যখন বুঝাই, ভাবলাম এই রুগীটা একা বুঝালাম, তো এইটা আমি একটা ভিডিও করে দিয়ে দিলাম, তো লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখে তারা ওই পরামর্শগুলো মানলো, মেনে দেখে সে ভালো হয়ে গেছে। কারণ এখানে তো কোনো ওষুধ দেওয়া না, তো ওষুধ দিলে রোগ স্পেসিফিক ওষুধ দিতে হবে, তাই না? এক রুগীকে মাথা ব্যথার রুগীকে পেট ব্যথার ওষুধ দিলে তো হবে না, গিরা ব্যথার রুগীকে পেট ব্যথার ওষুধ দিলে হবে না, বা পেট ব্যথার রুগীকে গিরা ব্যথার ওষুধ দিলে পেট আরও আলসার হইয়া যাবে, ছিদ্র হইয়া যাবে। বোঝেন না কথা নাকি? আলসারের রুগীকে যদি আপনি এখন ওই যে মাজা ব্যথার ওষুধ দেন, তো ওর কী হবে? তাহলে যাই হোক, এখন আমরা যেহেতু ওষুধ দেই না, তা আমি কি বলি, ব্যায়াম করবেন, তো এটা তো বলাই যায়, এটার জন্য তো টাকা লাগে না। আর এটা বললে পরে তো যে কেউ তার সুবিধা মতো, আবার বডি ল্যাঙ্গুয়েজ বুঝবেন, ব্যায়াম করবেন তবে নিজের বডি ল্যাঙ্গুয়েজ বুঝবেন, আপনি কি পারেন সেটা করবেন, যেটা পারেন না করার দরকার নেই, সেফটি ফার্স্ট। তাহলে এই কথাটা বলা যায়। আপনি একটু রোজা রাখবেন, আপনি এই খাবার খাবেন না, এগুলো খাবেন, আপনি এইভাবে ঘুমাবেন, ভোরে উঠবেন, ঘাসে হাঁটবেন, রোদ্রে যাবেন, ইত্যাদি ইত্যাদি। তো এই কথাগুলো বলতে কি কোনো অসুবিধা? এখানে কি কোনো ওষুধ নাকি? তো তাহলে এগুলো যখন আমি বললাম, বলার পরে রুগীরা ওভাবে চলে, কারো ডায়াবেটিস ভালো হয়ে যায়, ধরেন আসছে একটা সমস্যা নেই, ভালো হয়েছে 8-10টা সমস্যা, ধরেন আসছে সে ডায়াবেটিস চিকিৎসা করতে, আইসা দেখে যে ডায়াবেটিস তো ভালো হয়েছে, সাথে অ্যাজমা ভালো হয়ে গেছে, সাথে চুলকানি ভালো হয়ে গেছে, হ্যাঁ, সাথে অন্যান্য আরও 10-12টা সমস্যা, এগুলো ভালো হয়ে গেছে। আবার উনি আসছে ওজন কমাইতে, একজন ওজন কমাইতে আসছে, একটা মেয়ে, ও একজন বিচারকের বোন, তা ও ওজন কমাইতে আসছিল আর কি। তো ওজন কমে যায়, দেখা গেল 12 বছর বাচ্চা হইতো না, এখন বাচ্চা হয়ে গেছে, টেরই পায় না। মানে যদি কেউ আমরা যেভাবে বলি সে যদি ফলো করে, তার শরীর হবে একটা স্বাভাবিক সুস্থ মানুষের শরীর, যেখানে কোনো রোগ থাকবে না। তো সে ইজিলি কনসিভ করবে, ইজিলি বাচ্চা হবে, তার শক্তি, সামর্থ্য, এনার্জি সব ঠিকঠাক থাকবে। আর এটা ঠিকঠাক না থাকা মানে তো আপনি রুগী, আপনার শক্তি কম মানে আপনি রুগী, আপনার হজম হয় না মানে আপনার রুগী, আপনি ঘুমাইতে পারেন না মানে আপনি রুগী, আপনি টেনশন নিতে পারেন না মানে আপনি রুগী, আপনার অলসতা আছে মানে আপনি রুগী, আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি রুগী। বিলিভ মি, রুগীর সঙ্গে এগুলো, কিন্তু এগুলো তো রোগের কোনো নাম দেয় না। রোগের নাম হলো ডায়াবেটিস। আমার কথা বুঝতে পারছেন? তো এটা তো রোগের নাম না, যে শক্তি কমে গেছে, তো কী রোগ, নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ডিজিজ? শক্তি কমে গেছে। কিন্তু যে কোনো রোগ, আপনার যে 60-70টা রোগ, তার শুরুই হয় শক্তি কমার মাধ্যমে। যখনই দেখবেন আপনার শক্তি কমে যাচ্ছে, বুঝবেন যে আপনি রুগী হওয়ার জন্য হাঁটতেছেন, আপনি এখন রুগী হওয়ার দিকে চলে যাচ্ছেন। যখনই দেখবেন আপনার হজমের সমস্যা, আপনি এবার রুগী হবেন, বড় রুগী হবেন, যত দিন যাবে বড় রুগী হবেন। যখনই দেখবেন আপনার ঘুম ঠিক মতো হয় না, বুঝবেন আপনি বড় রুগী হবেন। এইভাবে আপনার যত দিন যাবে, ভাই আপনি আসতে চাইছিলেন, আসেন এখন, হ্যাঁ, যত দিন যাবে তত আপনি বড় রুগী হবেন। তাহলে এই যে নিয়ম মানতে বলা, এটা তো সবার পক্ষে মানাও যায়, এটা বলাও যায়, এটা তো কোনো ডাক্তার লাগে না। ভাই আপনি ব্যায়াম করবেন, এখন ব্যায়াম করার জন্য কি ডাক্তার লাগবে? ভাই আমাকে লাগবে আপনাকে ব্যায়ামে যেতে হলে। আপনি হাঁটবেন সকালে, তো এর জন্য ডাক্তার লাগবে। ঘুমাবেন আর্লি, এর জন্য ডাক্তার লাগবে। খাইবেন একটা ভালো জিনিস, এর জন্য ডাক্তার লাগবে। রোজা তো সারা জীবন রাখছেন, এখনও রাখবেন, নামাজ মসজিদে পড়বেন। তা আমি যেই পরামর্শগুলো দিই, এগুলো তো ডাক্তারি পরামর্শ নয়, এগুলো তো জীবন আচরণ, লাইফ স্টাইলের পরামর্শ। এটা তো এমন না যে আপনাকে আমি ওষুধ দিতেছি যে ওষুধ খাবেন। তাই ওষুধ দিতে হলে তার হিস্ট্রি জানতে হবে, ওষুধের অ্যাকশন রিয়াকশন বুঝতে হবে, তার রোগ বুঝতে হবে, কতটুকু ডোজ অ্যাডজাস্ট করতে হবে,
তাহলে এটা তো আর আপনার মোবাইলে দেওয়া যায় না, নাকি বুঝেন নাই কথা? আর আমাদের চিকিৎসার ভুল নাই এই কারণে যে আমাদের তো কোনো চিকিৎসা না যে ভুল হবে কেমন, ওষুধ দিলে না ভুল ওষুধ দেওয়ার সুযোগ আছে, ডোজ বেশি কম হওয়ার সুযোগ আছে। এখানে তো ভুল আমার না, ভুল আপনার। আপনি হয়তো মানতে ঠিকমতো পারতেছেন না, অথবা বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি করতেছেন। আপনি হয়তো মাজা ব্যথা, আপনি দড়ি লাফ দিয়ে মাজা ভাঙলেন, এটা তো আর আমার দোষ না। আমি তো আপনার বলি নাই যে আপনার মাজা ভেঙে ফেলতে হবে। আমি বলছি যে মাজা ভেঙে ফেলতে হবে আপনার ব্যায়াম করে? আমি তো বলছি যে মাজার রুগী যার মাজা ব্যথা সে তো নিজের বডি ল্যাঙ্গুয়েজ, সে মাজা বাদ দিয়ে অন্য জায়গার ব্যায়াম করবে। আর মাজার ব্যায়াম আছে সেগুলো শুয়ে বসে করতে হয়, সেগুলো করবে। তা আমি তো তাকে শিখাইছি, এখন সে না বুঝে যদি লাভ দিয়ে মাজা ভাঙে, এটা কি আমার দোষ? কয় স্যার আপনার সাথে আমিও লাভ দিয়েছি, আমার মাজাটা ভেঙে গেছে। তুমি কি আমার মতো লাভাইতে পারবা? তাই না? আপনারা সবাই কি এখানে আসেন যারা আমার সাথে এক লাভ দিতে পারবেন? আপনারা সবাই তো তাহলে তো সবাইকে এক, তাহলে আপনি আপনার যা পারেন সেখানে নিজের বডি ল্যাঙ্গুয়েজ বুঝে আপনি করবেন। তার মানে এখন আপনার মাজা ভাঙছে, এটা কি আমার দোষ? তা আপনি পারেন না হাঁটতে, দিছেন লাফ, কথা বুঝেন না? হ্যাঁ, হাঁটতে পারে না, দিছে দৌড়, পাগলা কুত্তা তাড়া করলে দৌড় দেয়, আমি দিছি, হ্যাঁ আমার মতো হইব। তা আপনি তো আমার মতো না, আমি যা পারবো আপনি তো পারবেন না। আমি করে দেখাচ্ছি যে এটাও করা সম্ভব, আপনিও পারবেন, তবে এইভাবে পর্যায়ক্রমে আপনাকে আসতে হবে, তাইলে না পারবেন। তা আমি এখন টেনিস খেলি, আমি কেবল আমি ব্যাট ধরাই এখনও ঠিক মতো শিখে নেই, তা আমি কি রজার ফেদারারের মতো মারতে পারবো নাকি? তা না, আমি যদি মনে করি যে আমি একদিনে রজার ফেদারার হয়ে যাব, তাহলে কি এটা সম্ভব? ও হলো একজন বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বসেরা, ও অনেক বছর সে চ্যাম্পিয়ন ছিল। হ্যাঁ, তো তার মতো হইতে হলে আপনার পুরো জীবনে খালি এই টেনিসময় হইতে হবে, এছাড়া হবে না। তা আমার পক্ষে এখন সব ছেড়ে দিয়ে এটা করা সম্ভব? তো এই জন্যে আপনারা কি করেন যে ও এমন করতেছে আমি এরকম করতে হবে, এগুলো কোনো কথা না। ওটা করা মানে বোঝাচ্ছে এটাও করা সম্ভব। তাহলে ও এতখানি করতেছে, তুমি অন্তত হাঁটো, এটা আর কি, যে তুমি কিছুই করো না। কথা বুঝতে পারছেন? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।